ভিডিওটা বানাতে বসেছি আজ 22শে জুন, আর এই 22শে জুনের ঠিক 2 মাস আগেই 22শে এপ্রিলে পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে নির্মমভাবে পর্যটকদের ওপর হামলা করেছিল সন্ত্রাসবাদীরা। দিনের আলোয় সেই হামলায় 26 জন নিহত হয়েছিলেন। এরপর কালক্রমে অপারেশন সিঁদুর, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা, কিন্তু ঘটনায় জড়িত 4 জন সন্ত্রাসবাদী যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। 2 মাস ধরে তদন্ত চলার পরেও মেলেনি কোনো কুলকিনারা। এর মধ্যেই লে লাদাখ ট্যুর করব বলে আমাকে আসতেই হয়েছিল কাশ্মীরের শ্রীনগরে। সেই শ্রীনগর শহরটাকেই অপারেশন সিঁদুরের পর এবার একটু ঘুরে দেখার পালা। की मैं बात बोलूंगा आपको 90 में, जहाँ पर जिस टाइम यहाँ पर कम से कम 75% लोग मिलिटेंट थे, आतंकवादियों के साथ थे, लेकिन उस टाइम यहाँ पर किसी ने टूरिस्ट के साथ हाथ नहीं लगाया। মন অনেক দিন আগেই কাশ্মীরে এসে বসেছিল। শরীরটা আমি নিয়ে এসেছিলাম হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে জম্মু, সেখান থেকে বাই রোড শ্রীনগর। শ্রীনগর শহরে পৌঁছেই ডাল লেকের জলে এক প্রস্থ হুড়োহুড়ি, সে ভিডিও আপনারা দেখেছেন। আর শ্রীনগর শহরে এসেই ফোন করেছিলাম ইকবালকে, ও নিজের অটো নিয়ে হাজির। আপনারা একে চিনতে পারছেন? ইকবাল, এর আগে যখন কাশ্মীর ট্যুর করেছিলাম সেই ইকবাল। আবার ইকবাল কিন্তু আমাকে ভোলেনি, আমি ইকবালকে ফোন করতেই কিন্তু ইকবাল এক ফোনেই অটো নিয়ে ওর হাজির। ইকবালের সাথেই বেরিয়ে পড়লাম শ্রীনগর শহরটা ঘুরে দেখব বলে। সেবারে যখন ঘুরেছিলাম তখন ঈদ ছিল, এবারেও ঈদ আছে 6 তারিখে। 6 তারিখ হ্যাঁ না, 6 তারিখে ঈদ আছে। যাই হোক, তা কাশ্মীরের স্থিতি তো এখন একটুখানি, শ্রীনগরের স্থিতি বলুন, কাশ্মীর ওভারঅল একটু গন্ডগোল আছে, ট্যুরিস্ট আসতে চাইছে না, लेकिन स्थिति तो अच्छा ही है ना इकबाल भैया? अभी क्या है, जब से ये मतलब ऑपरेशन सिंदूर हो गया है, तब से मतलब वहीं पर था, वो 2-4 दिन का टेंशन था, और जो पहलगाम में अटैक हुआ था, ये तो मतलब नाकाबिल बर्दाश्त है। इसको हम बर्दाश्त नहीं कर सकते हैं कि टूरिस्ट के साथ कोई हाथ लगाए, क्योंकि यहाँ पर कोई फैक्ट्री इंडस्ट्री तो है नहीं, ये भी रोजगार है, सब टूरिस्ट का है। পরিমহল বেশ কিছুটা দূরে হওয়ায় আমাদের কথোপকথন চলতেই লাগলো। ইকবাল অটো চালায়, কিন্তু ওর নিজের গাড়ি আছে, আর শ্রীনগরে এমন কোনো লোক নেই, মানে পুলিশ থেকে সিআরপিএফ থেকে সবাই ইকবালকে চেনে, আর সবাইকে রাম রাম করতে করতে যাচ্ছে। এটা মানে একটা বোঝার ব্যাপার আছে, দারুণ। আমরা এখন যাচ্ছি পরিমহলে, কিন্তু এই যে এখানে আমি দেখালাম না সিকিউরিটি রিজনের জন্য, দুটো রয়েছে আপনার সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে, সেখানে সবাইকে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামিয়ে তারপর চেকিং হচ্ছে। আমাদের অবশ্য নামতে হয়নি। আর পরিমহল যাবার পথেই যেহেতু গভর্নর হাউস আছে, সেজন্যই কিন্তু এই সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা। আমরা চলে এসেছি গভর্নর হাউস। চিনতে পারছেন, এই জায়গাটাই হলো চশমে-শাহী। আর চশমে-শাহী থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে পাহাড়ের বেশ কিছুটা ওপরে উঠলেই পড়বে পরিমহল। আমাদের অটো ছুটলো সেই রাস্তা ধরেই। टूरिस्ट अभी आ रहा है इधर? हाँ, 22 तारीख के बाद थोड़ा कम हो गया था, लेकिन पिछले 20 तारीख से, मई के 20 तारीख से अब टूरिस्ट आ रहा है, क्योंकि 1 महीना हुआ है इस चीज़ को, इस एविडेंस को जो ये हुआ था यहाँ पर। उसके बाद 20 तारीख से यहाँ पर टूरिस्ट फिर से आना शुरू हो गए हैं। ये दो स्टेट देख रहा है इधर, एक महाराष्ट्र और एक बंगाल। ये दो स्टेट का आदमी इधर ज्यादा आता है, बहुत आ रहा है इस वक्त। तो खाली महाराष्ट्र और बंगाल से ही लोग आ रहे हैं, और थोड़ा पंजाब से आ रहा है, दिल्ली से आ रहा है, लेकिन ज्यादातर जो टूरिस्ट इस वक्त आ रहा है महाराष्ट्र और बंगाल से आ रहा है। अच्छा। लेकिन आ रहा है, टूरिस्ट का आना शुरू हो गया सर। ये टूरिस्ट सब गाड़ी सब टूरिस्ट, ये सब गाड़ी टूरिस्ट का है, क्योंकि ऊपर भी जाएंगे आप, ऊपर भी आप टूरिस्ट का ही गाड़ी देखेंगे। अच्छा। तो इस 20 दिन पहले इस रोड पे तो कोई गाड़ी चलती नहीं थी, लेकिन आजकल शुक्र अल्लाह ताला का है, और यहाँ की गवर्नमेंट का हम बहुत शुक्रगुजार हैं। একটু জ্যাম লাগছে রাস্তায়,
কি বুঝলেন? জ্যাম লাগছে রাস্তায়, লাগছে মানে কিন্তু ট্যুরিস্ট আসছে। আমি যাতায়াতের পথে পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ট্যুরিস্ট গাড়ি আসছে যাচ্ছে, তার মানে লোক আসছে। আবার কিন্তু কাশ্মীর, শ্রীনগর জেগে উঠছে। এই যে বাঁ দিকে যত গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু পরিমহলে গেছে, সবাই পরিমহলে গেছে। গাড়ির এটা পার্কিং প্লেস। চলে এসেছি পরিমহল। এই পরিমহলের কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাস এর আগের ভিডিওতে আমি বলেছি। এটা খুব শর্ট আমার কিন্তু শ্রীনগর ট্রিপ। আক্ষরিক অর্থেই এটি পরীতের প্রাসাদ। শ্রীনগরের অন্যতম দর্শনীয় স্থান হলেও পর্যটকদের কিছুটা নজরের আড়ালই থেকে যায় এই পরিমহল। কারণ যত পর্যটক শ্রীনগরের বিভিন্ন মুঘল উদ্যানগুলো দেখতে যান, পরিমহলে যান তার চেয়ে অনেক কম মানুষ। অথচ এখানে একবার এলে মনে হবে শহরের সব উদ্যানকে অবলীলায় হারিয়ে দেবে এই স্থাপত্যটি। আমি এখন রয়েছি দারা শিকড় পাঠাগারে। এটাই কিন্তু হচ্ছে পরিমহল। এই পরিমহলে যদি ওপর দিকে ওঠেন, মানে এখানে 3টে স্টেপ আছে, পুরোটাই 3টে স্টেপেই বাগান রয়েছে। আর এই পরিমহল থেকে সুন্দর ডাল লেকটা অসাধারণ লাগে। আর এদিকটা পুরোটা ডাল লেক, আর ওই দিকটা হচ্ছে শ্রীনগর শহর। এখন রোদের এটার জন্য বোঝা যাচ্ছে না। ডাল লেক, নাগিন লেক, ওদিকে জাবারওয়ান পর্বত, সমস্ত কিছু একসাথে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে পরিমহল। ক্ষমতার লোভ ছিল না শাহজাহানের বড় ছেলে দারা শিকড়, তাই দিল্লির তাকতের চেয়ে খানিকটা দূরেই থাকতে ভালোবাসতেন তিনি। 1640, 1645, 1654-তে তিনি এখানে এসে বেশ কিছুটা সময় কাটিয়ে গিয়েছিলেন। এই প্রাসাদে তিনি তৈরি করেছিলেন নিজস্ব গ্রন্থাগার। প্রাসাদের অবজারভেটরি থেকে রাতের পর রাত আকাশ দেখে কাটিয়ে দিতেন শাহজাদা। মনে করা হয় 1600 সালের মাঝামাঝি সময় একটি পুরাতন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের ওপর এটি নির্মিত হয়েছিল। পরিমহলে এসেছি। পরিমহলে এসে কিন্তু আমি পেলাম প্রপার শ্রীনগরের ফ্লেভার। মানে রাস্তায় গাড়ির জ্যাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, ফটোর জন্য হুড়োহুড়ি, ফটো তোলার জায়গা না পাওয়া, কিছুটা হলেও কিন্তু পেয়েছি। তবে হ্যাঁ, এখানে ট্যুরিস্ট পেয়েছি, এখানে এসে বাঙালি ট্যুরিস্ট পেয়েছি, কিন্তু অধিকাংশ এখানকার লোকেরাই কিন্তু লোকাল লোক। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে লোকাল লোকই এসেছে, কিন্তু ট্যুরিস্ট কম আছে, কিন্তু লোকাল লোকই বেশি। চাশমে সাহেবী থেকে নাম পরিবর্তন হয়ে চাশমে শাহী। 1632 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের গভর্নর আলী বার্দান খান দারা শিকোকে উপহার হিসাবে একটি ঝর্ণার চারপাশে এই মুঘল গার্ডেনটি নির্মাণ করে দেন। বরফ গলা জল এবং বৃষ্টির জল যেহেতু এই ঝর্ণাগুলোর প্রধান উৎস, তাই আমি গরমকালে উপস্থিত হয় এই ঝর্ণাগুলো ছিল মূলত শুকনো। তবে চাশমে শাহীর যে জল লোকে পান করে সেই নালা দিয়ে কিন্তু জল পড়ছিল। চাশমে শাহীর জল খেলে পেটের নাকি রোগ, যাবতীয় রোগ সেরে যায়। যাই হোক, এটা আগেকার দিনে ডাক্তার বদ্রি কম ছিল, সেই জন্যই এই ব্যবস্থা। তবে এখানে যখন এসেছি এই জল একটু চেখে দেখতে দোষ কি। আমাদের পরবর্তী গন্তব্য শ্রীনগরের পি গার্ডেন। তবে গাড়িতে যেতে যেতে ইকবালের সঙ্গে আলাপ আলোচনায় মাঝে মাঝে উঠে আসছিল পেহেলগাঁওয়ের তিক্ত স্মৃতি। और जब 90 की मैं बात बोलूँगा आपको, 90 में जहाँ पर जिस टाइम यहाँ पर कम से कम 75% लोग मिलिटेंट थे, आतंकवादियों के साथ थे। लेकिन उस टाइम यहाँ पर किसी ने टूरिस्ट के साथ हाथ नहीं लगाया। जबकि आज यहाँ पर गवर्नर रूल चल रहा है पिछले 9 साल से, बहुत अच्छा चल रहा है, बहुत बढ़िया चल रहा है, बढ़िया डेवलपमेंट हो रही है, गवर्नमेंट अपना काम कर रही है। जो यहाँ के एलजी साहब है वो भी बहुत अच्छे से स्मूथली काम कर रहे हैं। पता नहीं कि भाई कहाँ से आ गए कि जिन्होंने ये एक गंदी हरकत की, जिन टूरिस्टों को जिनको पहलगाम अटैक में उन्होंने शहीद कर दिया। लेकिन हम चाहते हैं कि ये यहाँ की गवर्नमेंट जो है, या स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट है, इनको लाए बीच चौराहे पे, इनको आग के ऊपर रखे। পড়েছো জবনের হাতে, খানা খেতে হবে সাথে। আমি এখন ইকবালের আন্ডারে পড়ে গেছি। ইকবাল আমাকে সব দেখিয়ে ছাড়বে। এখানে যা যা স্পটগুলো রয়েছে শ্রীনগরে, আমরা এখানে শ্রীনগরে ঢুকেছি কটার সময় দেখেছেন, তারপরে জাস্ট খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে ডাল লেকে নৌকা বিহার, তারপরে এদিক সেদিক সমস্ত পরিমহল, চাশমে শাহী,
করে তারপর আমরা চলে এলাম এখন বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনে এই সব কটা জায়গায় ঢোকার টিকিট কিন্তু হচ্ছে 30 টাকার, আর 12 বছরের নিচে সব হচ্ছে 15 টাকা করে। বোটানিক্যাল গার্ডেনটা যদি শীতকালে আসেন আরও অনেক বেশি ফুল থাকে, এখনও ফুল আছে, অত নয়। এই ফোয়ারা ফোয়ারা হচ্ছে, পেছনে জাবারওয়ান পর্বত রয়েছে, সব মিলিয়ে নো ডাউট খুবই ভালো লাগবে। ডিসেম্বর জানুয়ারি মাসে যদি আসেন তাহলে ওইদিকে রয়েছে জাবারওয়ান পর্বত, এটা পুরো কিন্তু সাদা হয়ে থাকে। জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি জমকালো এবং সুন্দর ল্যান্ডস্কেপ বাগান বলতে যাবো যায়, তাই হলো এই বোটানিক্যাল গার্ডেন। 40 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগান 1969 সালে জওহরলাল নেহেরুর স্মৃতিতে তৈরি করা হয়েছিল। বাইরে বেরিয়ে দেখি ফল বিক্রি হচ্ছে। ফল যত না ভালো লাগলো, তার থেকে ভালো লাগলো ফল বিক্রি করার জন্য মাইকের অ্যানাউন্সমেন্ট। करके भैया ये आम 80 रुपया किलो, 80 टका किलो। ये किधर का है? हाँ, ये आम बाहर से आता है। बाहर से मतलब ये आता है गुजरात से आता है। हाँ, दिल्ली से आता है, गुजरात से आता है, पंजाब से आता है। ইকবালকে রাজ্য প্রশাসনের একজন প্রতিনিধি হিসাবেই মনে হচ্ছিল সেদিন। दूसरी बात यह है कि जो यहाँ पर टूरिस्ट प्लेस जो गवर्नमेंट ने बैन कर दिए थे 22 अप्रैल के बाद, तो रिसेंटली हमारे सीएम उमर अब्दुल्ला साहब पहलगाम का भी दौरा किया, चश्मा उधर सोनमर्ग का भी दौरा किया, गुलमर्ग का भी दौरा किया, और वो सारी प्लेसें ओपन कर दी गई है टूरिस्ट के लिए। কে পিস্তল নিয়ে বাগানে ঢুকবে বলুন তো? এই পিস্তলের ফটোটা কাশ্মীরের সেই পুরনো দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, আমরা ঢুকে পড়লাম শালিমার বাগে। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এখন বাজে 7:30। শ্রীনগরের আকাশে কিন্তু এখনও যথেষ্ট আলো, সূর্য এই মাত্র ডুবছে। এখন আমরা ঢুকে পড়েছি শালিমার বাগে। শালিমার বাগটা ছোট্ট করে একটুখানি ঘুরে দেখব। ঘুরে এই সামনের দিকটা দিয়ে এখানে যতগুলো ফোয়ারা ফাউন্টেন যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে। সবে মাত্র শ্রীনগর আস্তে আস্তে জেগে উঠছে। ট্যুরিস্ট আসছে, আমি দেখেছি এখানে ছোট ছোট গাড়ি ইত্যাদি ইত্যাদি রয়েছে, লোকজনও আসছে, কিন্তু ওইটুকুই, জমজমাট ভিড় কিন্তু একদম নেই। এখনই চলে যাবেন না, চমকের এখনও কিছুটা বাকি আছে। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছিল 8টা নাগাদ। হোটেলে ফিরছি সেই সময়। ইকবাল বলল, যাবেন নাকি দাদা একবার আমার বাড়িতে, আমার গরিবখানা একটু ঘুরে আসবেন। এই প্রস্তাবে আমরা একটু অপ্রস্তুতি হয়ে পড়েছিলাম। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ভাবলাম কোনো কাশ্মীরির বাড়িতে যেচে আমন্ত্রণ ছেড়ে যাওয়াটা বোধহয় উচিত হবে না। বললাম, কত দূর তোমার বাড়ি এখান থেকে? বলল, ডালগেট থেকে মিনিট 10 অটোতে গেলেই। তখন রাত্রি প্রায় 8:30, তাও শ্রীনগরের মতন জায়গায় অলিতে গলিতে অটো করে ঘুরছি। ইকবালই আমাদের সাহস দেখিয়ে ওর বাড়িতে নিয়ে এসে ফেলল। অভূতপূর্ব অভ্যর্থনা জানালো ওর ছেলে। और एक बार फिर अरे बस कौन से क्लास में पढ़ते हो? 4th क्लास 4। बहुत अच्छा है। ইকবালের বউয়ের সাথে এর আগে কোনো দিন পরিচয় হয়নি, কিন্তু ও এমন ব্যবহার করতে লাগলো যেন মনে হলো কতদিনেরই যেন চেনা। आपने क्या प्रोग्राम बनाया है? यही बैठिए हमारे पास ही। नहीं बात ऐसा नहीं है। तो फिर क्या? बहन जी सुनिए ना, बात ऐसा नहीं है। हम जब किसी को बाई बोला है तो वो अपना ही होता है। जरूर आएंगे हम। आप हमसे वादा, आप नेक्स्ट टाइम आप इधर ही आओ, इधर एयरपोर्ट से सीधे इधर। एकदम इधर नहीं। भाभी जी को बोला मैंने, आम कश्मीरी जैसा होता है ना, थोड़ा क्या बोला, कंजर्वेटिव थोड़ा। आप ऐसा नहीं, आप इतना खुली मिजाज की है। दिल्ली में रहते थे पहले, अभी बोला। इससे पहले मतलब 26 लोग मर गए, वो तो बेचारे इस दुनिया से चले गए। लेकिन जो कश्मीर में टूरिस्ट के साथ 200 लोग, मतलब 2 लाख लोग, 20 लाख लोग जुड़े हुए हैं,
उन बेचारों की तो सीधे मौत आ गई, क्योंकि लोगों ने गाड़ियां ले रखी थी लोन पे, बड़ी बड़ी गाड़ियां ले रखी थी 40-40 लाख की, जिसमें 10 लाख भरे थे, 30 लाख का लोन पड़ा हुआ था। सब ने कहा था कि रोजी रोटी कमाएंगे तो लोन भी चुका देंगे, लेकिन अभी मसला ये हो गया कि 22 अप्रैल के बाद अभी उनका लोन बेचारों का नहीं, एक EMI नहीं जा रहा उसमें। तो इसके साथ जो वाबस्ता लोग हैं वो उनकी तो मौत ही आ गई बेचारी की। সালটা 2022 ছিল। তখন আমি এখানে এসেছিলাম, এই শ্রীনগরে ঘুরতে এসেছিলাম, ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলাম। তখন আমার ইকবালের সঙ্গে কিন্তু পরিচয় হয়েছিল। মানে কি, রাস্তায় অটো পাচ্ছি না সাইড সিন করার জন্য, হ্যাঁ রাস্তায় দেখলাম অটো, সেই অটো এসে দাঁড়ালো ইকবাল। আজ 2025-এর মেতে আমি চলে এলাম ইকবালের বাড়িতে। মানে কাশ্মীরি, মানে আরেকটা কথা ইকবালের সম্পর্কে খুব ভালোভাবে বলতে হয়, সেটা হচ্ছে সারা এই শ্রীনগর শহরে এমন কোনো মানুষ আমি দেখিনি, মানে সেনাবাহিনী, CRPF, লোকাল অটো, টোটো, মিউজিয়াম, যেখানে সবাই ইকবালকে চেনে। মানে ওর হাই হ্যালো জয়রামজি কি, হ্যাঁ সেলাম আলাইকুম বলতে 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 কতবার যে বলে, মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর আমি অবাক হয়ে যাচ্ছি। আর মানে আমাদের মতন ট্যুরিস্টদের সাথে ওর ব্যবহার, আর ওর ব্যবহার দেখে আমি ফোন নাম্বার নিয়েছিলাম। পরে যখন আবার এসেছিলাম তখন আবার আমি ইকবালকে বলেছিলাম, ও এক কথাতে চলে এসছে। আর আজকে যখন এখানে এলাম, আমি এসেছি শুনে সঙ্গে সঙ্গে আমার হোটেলের সামনে 11 নম্বর 12 নম্বরে যে ঘাটের কাছে একদম চলে এলো, আর এসেই বলল যে আজ তোমাকে যেতেই হবে আমার বাড়ি। তা আমি ওর কিন্তু অনুরোধ রাখতে, মানে আমি চিন্তা করছি যাবো কি যাবো না, কারণ এত টাইট প্রোগ্রাম। এখন অলরেডি বাজে কিন্তু 9:44 দেখতে পাচ্ছেন। তা এই যে সময়ের মধ্যে আমরা এত কিছু জায়গাগুলো ঘুরিয়েছে, ও কিন্তু সব কটা জায়গায় ঘুরিয়ে তারপর আমি বললাম যে চলো ইকবাল তোমার বাড়িতে একবার ঘুরে আসি, কারণ আমার মনে হয়েছে যে এটা আমার যাওয়ার দরকার। এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে এই যে কাশ্মীরের লোকে আসতে ভয় পাচ্ছে না পাচ্ছে, আমি কিন্তু চলে এলাম আজ ইকবালের বাড়িতে চলে এলাম। ইকবালের পুরো ফ্যামিলি রয়েছে, ওর বাচ্চা আর একটা মেয়ে আছে, ও এই বাচ্চা 4th স্ট্যান্ডার্ডে পড়ে, আর ওর মেয়ে আছে 8th স্ট্যান্ডার্ডে পড়ে। সে এখন নেই, সে মামার বাড়ি গেছে, আর ভাবিজি এখানে রয়েছেন। আমার দেখে আমি বেশি কিছু বলতে চাই না, ইকবাল আউটার সাইড বাট ইনার সাইডটা কিন্তু পুরো ভাবিজি সামলান। मतलब आप समझ गए आप कुछ बोलिए। बस जी, आप हमारे घर आए, ये हमारी खुशकिस्मती है। आप आए, आपका अपना घर है, कभी भी आ सकते हैं। कोई मतलब आपको होटल लेने की जरूरत नहीं है, आप हमारे घर के मेहमान नहीं, आपके घर के सदस्य हैं। ये है हमारी कश्मीरियत कि हम मेहमान को मतलब अपना समझते हैं। अल्लाह हमारे कुरान में लिखा हुआ है, जो मेहमान आता है ये ऐसे नहीं आता है, इसको ऊपर वाला भेजता है। और मेहमान आएंगे, जितना मेहमान आएंगे उतनी हमारे घर में बरकत हो जाएगी, कभी भी किसी चीज की जरूरत नहीं पड़ेगी आपकी दुआओं की वजह से। इंशाल्लाह जब भी आपका आना होगा हमारे घर आइए, यू वेलकम, यू मोस्ट वेलकम। भाभी जी कुछ बोलिए। नहीं, मैं कुछ नहीं बोलूंगी। आप आए तो शुक्रिया, बहुत बहुत शुक्रिया। আমার এই ছোটোখাটো ঘুরতে যাওয়ার জীবনে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, তার মধ্যে ভয়ঙ্করতম অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব সামনের পর্বে। ঘুরতে বেরিয়ে যে কেউ কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে সামনের পর্বে।